জীবনে দেখি নাই। না মানে 14 গোষ্ঠীর সবাই সামনে চিটে বসতে পারবে। না মানে গাইস এই গাড়ির সিট এতটা নরম যে আস্তে একটা মানুষকে গিলে ফেলছে। যাই হোক এতক্ষণ পর একটা ভালো গাড়ি দেখতে পাইছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইস এইসব দেখে আমার মাথা ঘুরতেছে। না মানে এটাই দেখার বাকি ছিল। দেখছেন গাড়ির পিছনে মাছের লেজ নাই। আপনারা বলেন গাড়ি পালে আর কি লাগে? মানে ব্রেকে পা না লাগতেই। তো এই বলদে অনেকদিন যাবত ক্ষুধার্ত ছিল, এই জন্য কুত্তা চামড়ার মশলা লাগিয়ে বার্গার বানিয়ে ফেলে। কুত্তা তখনই চামড়া চুলকাতে শুরু করে, তখনই এই বলদে কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে দৌড় দেয়। তখনই কুত্তা চামড়া উঠিয়ে ধরে। তখনই কুত্তা বলে আমার পেছনে চুলকাতেছে, তুই চুলকাই দে। বাচ্চাটা তখনই পকেট থেকে উকুন মারা পাউডার বের করে এবং কুত্তার জায়গা মতো ঢেলে দেয়। কিন্তু এই শালার উকুন তো স্কেটিং করতেছিল। তো এইগুলো তো এইখানে হাঁস শিকার করতেছিল। হাঁস তার বাচ্চাকে সাইডে রেখে বেন্ডেজ উঠিয়ে হাতে পায়ে সুন্দর করে বেন্ডেজ লাগিয়ে পানিতে ছেড়ে দেয়। আন্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়ে করবি। হাঁস এবারে শিকারীকে তাড়ানোর জন্য শিকারীর দিকে ধোঁয়া দিতে শুরু করে। শিকারীর নৌকা যখন ধোঁয়ায় ভরে যায় তখনই বলদ হাঁস একটা হাতুড়ি নিয়ে চলে আসে। বলদ হাঁস হাতুড়ি উঠিয়ে যখনই মারতে যাবে শিকারীকে মারতে হাঁস এবারে এয়ার বেলুন নিয়ে যায় এবং একটা বম উঠিয়ে আগুন ধরিয়ে ফেলানোর আগেই साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। হাঁস এবারে ছোট যুদ্ধ জাহাজকে শিকারীর কাছে পাঠায় এবং শিকারী ওইটা তুলে যখনই দেখতে যাবে এই জন্যই বলে ছোট মরিচে ঝাল বেশি।